Good morning from the busiest road of Dhaka city. You can say it is the airport road. এয়ারপোর্ট রোডে আসলে জন্য ব্যস্ততাটা অনেক বেশি চোখে পড়ে। এখন অনেক ভোরবেলা, তারপরেও প্রচুর পরিমাণে গাড়ি আছে। আর এই সড়কে যেহেতু প্রত্যেকটা গাড়ি অনেক ব্যস্ত এবং দ্রুত চলে, সেই জন্যে এই গাড়িতে চলতে গেলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়। বাম পাশে এটা হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর আগে ওই পাশে যে দুটো ছিল তার সাথে সাথে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এটা অনেক বেশি আধুনিক, অনেক বেশি বড় আগেরটা থেকে, এবং এক্সপ্রেস ওয়ের একটা অংশ সরাসরি এয়ারপোর্টের ভেতরে চলে গেছে। মাঝখান দিয়ে যে স্পেশাল লেন গেছে, সেই স্পেশাল লেন বাদ দিয়ে আজকে বাম পাশ দিয়ে যাচ্ছি। এই বাম পাশ দিয়ে যাওয়ার অনেক ঝামেলা, অনেক হ্যাসেল। প্রথমত অটোরিকশা এবং রিক্সা আর বাসগুলো বামে ডানে করে সবসময় প্যাসেঞ্জার নেওয়ার জন্য। এই যে উল্টা দিক থেকে মুরব্বি চলে এসেছে, এটা এই বাসটা আবার, আরে ভাই পিছনে আবার কোনো গাড়ি আসতেছে কিনা, মানে হ্যাসেলের শেষ নাই। সে নিজেও যাবে না, অন্যকে সামনে যেতেও দিবে না। আজব একটা প্রতিযোগিতা। মুরব্বি, এগুলো অনেক বড় হাইওয়ে, এই রাস্তাগুলো একটু দেখে শুনে পার হতে হবে। পথের সাথী পরিবহন, রে এই অটোটা এসে সব ঝাটকা লাগাই দিছে। এই যে সামনে যে ফ্লাইওভার, এটার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা বলা যায়। এই রোডের মানুষ দীর্ঘদিন কষ্ট করেছে, অনেক অনেক কষ্ট করেছে। এখন যে মানুষ সুফলটা পাচ্ছে, এই সুফল 10 বছর আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু এখানকার মানুষজন, এই সড়কে যারা নিয়মিত যাতায়াত করেছে তারা জানে এই এক্সপ্রেসওয়ে বা স্পেশাল রোড বানানোর জন্য কি পরিমাণ ধকল সহ্য করতে হয়েছে পাবলিককে, কত বছর সময় নিয়েছে। আর এখানে স্পেশালি এখনও একটা যে কাজ বাকি আছে, সেটা হলো সামনের এই সব থেকে উঁচু ফ্লাইওভারটা। এটার জন্য এগারলি ওয়েটিং করে আছি। এইটা হয়ে গেলে তারপর মানুষজন অন্তত পক্ষে যারা চৌরাস্তা পার হবে এই ময়মনসিংহের দিক থেকে, তারা উপর দিয়ে যে এই যে সামনের এই ফ্লাইওভারটার উপর দিয়ে যখন যেতে পারবে, তখন বলবে মনে মনে, আহ, শান্তি পাইলাম। দেখো অবশেষে চৌরাস্তা পার হলাম। ওয়ান্স আপন দ্য টাইম মানে মনে হতো যে কীভাবে চৌরাস্তা পার হবো। এই চৌরাস্তা পার হতে গেলে কি পরিমাণ জ্যাম, হ্যাসেল সহ্য করতে হতো। এখন আর অতটা হয় না, এখন আগের থেকে অনেক সময়ও কম লাগে, ইজিলি পার হওয়া যায়, ট্রাফিকও কমে গেছে আগের থেকে। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ দিস হাইওয়ে। এখানে দুপাশে জাতীয় উদ্যানের শালবন বৃক্ষ, আর রয়েছে চমৎকার চমৎকার সবুজ পরিবেশ। এখানে আসলে শ্বাস প্রশ্বাস নিতেও সুবিধা হয়। আর এখানে রাস্তায় কোনো অবস্ট্যাকলসও নেই, গাড়িগুলো খুবই স্মুথলি যেতে পারে। কি চমৎকার এই ফুলগুলো, এই ফুল গাছগুলো অসাধারণ লাগছে, অসাধারণ। আরেকটু সুন্দর এরিয়া পাওয়া গেল। আমার গাছপালা প্রকৃতির ভিতর দিয়ে বাইক চালাতে খুব ভালো লাগে। আসলে এটা সবারই ভালো লাগারই কথা। এই যে
এইরকম বিজি রোডে উল্টা দিক থেকে ভেহিকল আসলে সেটা কেমনটা লাগে। এটা হচ্ছে সেই সময় যখন গার্মেন্টস ওয়ার্কাররা গার্মেন্টসে প্রবেশ করে। মানে এখন 8টা বাজতে 15-20 মিনিট বাকি আছে। এই সময়টায় নর্মালি রাস্তাতে প্রচুর পরিমাণে আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিদেরকে দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনি যদি আসেন ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, আর সময়টা যদি হয় 7:30 থেকে 7:45, তাহলে আপনি প্রচুর পরিমাণে এই বিষয়টা দেখতে পাবেন। এবং এই কারণে রাস্তাতে একটু জ্যাম হয়, কিন্তু আমার এটা খারাপ লাগে না। কারণ বাংলাদেশের অর্থনীতিকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সচল রেখেছে খুব ভালোভাবে, তারা কাজ করে সেই গার্মেন্টসে, সেই পোশাক শিল্পের জন্য। সো রিয়েলি হ্যাটস অফ দেম। যে এখানে আর একটা গার্মেন্টস আছে, এরকম গার্মেন্টস এই সড়কে প্রচুর পরিমাণে আছে। বলা যায় বাংলাদেশের সমস্ত গার্মেন্টসই তো সাভার এবং গাজীপুরের এই দিকে। সামনেই ভালুকা। ভালুকা শব্দটি কানে আসলেই আমার একটি গল্পের কথা মনে পড়ে। এটা অনেক ছোটোবেলায় শুনেছিলাম। সেই সময় ভালুকা নামে যে একটি জায়গা আছে এটা জানতাম না। তো গল্পটা একটু বলি। মানে ঢাকা থেকে একটি বাস ছেড়েছে, সেই বাসে আছে একটি অনেক প্যাসেঞ্জারের মধ্যে একটি বুড়ি মহিলা আছে। তো উনি বাস ছাড়া 10 মিনিট পরে হেল্পার বা কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করছে, বাবা ভালুকা কত দূর? উনি বলছে যে ভালুকা অনেক অনেক দূর আছে, কেবল তো মাত্র গাড়ি ছাড়লাম, আসলে আপনাকে বলবো। আবার 10-15 মিনিট পর আবার জিজ্ঞাসা করে, বাবা ভালুকা এসেছে? তো হেল্পার বলে, না না ভালুকা আসেনি, আসলে আপনাকে বলবো, এখনও এয়ারপোর্টই পার হলাম না। তো এইভাবে প্রতি 10-15 মিনিট পর পর ওই বুড়িমা জিজ্ঞেস করে। আর হেল্পার কন্ট্রাক্টর তো বটে, যাত্রীরাও বিরক্ত হয়ে গেছে। তো সবাই মিলে বললো যে বুড়িমা আপনি টেনশন করেন না, ভালুকা আসলেই আপনাকে জানানো হবে, আমরা সবাই দায়িত্ব নিলাম। এবার সবাই দায়িত্ব নিলে যা হয়, ভালুকা পার হয়ে ময়মনসিংহের কাছাকাছি, তখন বাজে রাত প্রায় 11টা। তো হঠাৎ করে বুড়িমা জিজ্ঞাসা করলো, বাবা ভালুকা এসেছে? তো সবার তো তখন মাথায় হাত, যে হায় হায়, আমরা সবাই দায়িত্ব নিলাম, কেউ মনে করতে পারিনি। তো এর মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা চলে এসেছি, কিন্তু বাস ঘুরিয়ে হলেও ওনাকে ভালুকাতে নামিয়ে আসতে হবে। এমনিতেই উনি মুরব্বী মানুষ, আর এত রাত বিরেতে উনি একা একা যেতে পারবেন না, সবার একটু সময় লাগলেও। তো আবার সেই বাস ঘোরানো হলো, ঘুরিয়ে এই যে এখন যে ভালুকা, এখন আমি এই মুহূর্তে ভালুকা ক্রস করছি, সেই ভালুকাতে নিয়ে আসা হলো। নিয়ে এসে বুড়িমাকে বললো, হ্যাঁ বুড়িমা ভালুকা চলে এসেছি, আপনি নামেন। তখন বুড়িমা উত্তর দিল, আরে আমি নামবো কে বলেছে? হ্যাঁ, আমার ডাক্তার বলে দিয়েছে এই যে ঢাকায় থেকে একটা ওষুধ খেলেন, আর ভালুকা যখন যাবেন তখন আর একটা ওষুধ খাবেন, এই ওষুধটা আপনার খাওয়া খুব দরকার। তো বাবা একটু আমাকে পানি দাও, আমি ওষুধ খাবো। তো এই কথা শুনে প্যাসেঞ্জার সহ সবার মাথায় হাত। তো এই গল্পটা আমি অনেক ছোটোবেলায় শুনেছিলাম। মোস্ট প্রবাবলি আমি তখন হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো ভালুকা যতবার আসি, যতবার ভালুকার শব্দটা কানে আসে, ততবার আমার এই গল্পটার কথাই মনে পড়ে। বাংলাদেশে সোজা স্ট্রেট সড়ক পাওয়া খুব মুশকিল। তো ভালুকার পরে এই একটা জায়গা, এখানে অনেকখানি রাস্তা একদম সোজা স্ট্রেট। তবে সবচেয়ে বেশি স্ট্রেট রাস্তা আমি পেয়েছিলাম সম্ভবত রংপুরের দিকে। যেই জায়গাগুলোতে আসলে ঘর বাড়ি নেই, সেই জায়গাগুলো দোকানপাট নেই, সেখানে গাড়ি চালিয়েও মজা। আর এই যে এই পাশে পুকুর, বিশাল বড় জলাশয়, আর সোজা রাস্তা, ভালোই লাগে। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার তো মনে হচ্ছে আমি ময়মনসিংহ পৌঁছানোর আগে আগেই বৃষ্টি নামার একটা ভালো পসিবিলিটি আছে।
উল্টা দিক দিয়ে যে কেন বাইক আসে বা চালায় বুঝি না। ও নো ম্যান, হোয়াই? হুট করে বামে এইভাবে ঘুরে গেল, সিগন্যাল দেওয়ার 1 সেকেন্ডও সময় নেয় না। লাল সবুজ মানেই আমাদের পতাকা, লাল সবুজ মানেই বাংলাদেশ। এই সামনেই আবার একদম খাড়া খাড়া আরও কয়েকটা স্পিড ব্রেকার আছে। সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের আবার অনেক কাহিনী আছে। মানে কিছুদিন আগেও এই যে স্পিড ব্রেকারের সিগন্যাল দেখলাম, গাড়ি স্লো ডাউন করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি স্পিড ব্রেকারে গিয়ে যে ঝামেলা হয়, সেটা লম্বা স্পিড ব্রেকার হোক, খাড়া স্পিড ব্রেকার হোক, সেটা অ্যাভয়েড করা সম্ভব। আর এই ব্রিজের কাহিনীটা বলি, এই ব্রিজের দুই পাশে দুই রকম, মাঝখানে অন্য রকম। এর কারণ হচ্ছে বছরখানেক আগে এই ওভারওয়েটের কারণে অনেক বড় একটা লরি যাচ্ছিল মালামাল নিয়ে, তখন সে লরি সহ ব্রিজের মাঝখানের অংশটা ভেঙে যায়। এই যে ঠিক মাঝখানের অংশটা আবার নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে, দুই পাশে আগের মতো, মাঝখানে নতুন। পার হয়ে আসলাম এই ব্রিজটা। যখন যে সময় এই ব্রিজের সে কাজ চলছিল, তখন সমস্ত গাড়ি ওই পাশ দিয়ে যাতায়াত করতো। এটা প্রায় বছরখানেক ধরে চলেছিল, বছরখানেক লেগেছিল। যদিও মাঝে মাঝে পত্রিকায় দেখি জাপান বা অন্যান্য দেশে এরকম ব্রিজ ভেঙে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে আবার নতুন করে ফেলেছে। বাট আমাদের দেশে অনেক আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেই জন্যে অনেক দেরি হবে। ছোট ছোট কাজ হতেই বছর লেগে যায়, আর এটা তো একটা ব্রিজ কনস্ট্রাকশন, দেরি তো হবেই। এবং আমরা তো অভ্যস্ত।